করলার ভর্তা। আমরা অনেক ধরনের ভর্তা খেয়েছি, আজকে বানাবো করলার ভর্তা। হাই গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? প্রথমে আমি কড়াইতে তেল নিলাম। এর জন্য তেলটা একটু বেশি পরিমাণে নিতে হবে। তেলটা গরম হলে এর মধ্যে কিছু পেঁয়াজ দিয়ে আমি পেঁয়াজ বেরেস্তা করে নেব। আর লাগবে আমার করলা আর আলু। আমরা অনেকেই করলা তিতার জন্য খেতে চাই না, কিন্তু এভাবে যদি আমরা করে নিই একদম তিতা লাগবে না এবং একটি সম্পূর্ণ ভিন্ন টাইপের ভর্তা। এরপর আমি পেঁয়াজ বেরেস্তা করার পর কিছু করলা সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে বিচি ছাড়িয়ে তারপর ওই একই তেলের মধ্যে, একটু তেলের পরিমাণ বেশি লাগবে প্রথমে, কিন্তু তেলটা শেষ পর্যন্ত অত থাকবে না আমাদের, এবং একেবারেই ঝরঝরা একটা ভর্তা হবে। তারপর করলার মধ্যে সামান্য লবণ আর হলুদ দিয়ে করলাটা আমরা ভেজে তুলে নেব। এই ভর্তাটা আপনি যে কোনো মেহমানকে দিবেন, সে অবাক হয়ে যাবে। এবং এটা ভাতের সাথে, গরম ভাতের সাথে, তারপর পোলাওয়ের সাথে খেতে দারুণ মজা। এরপর আমি করলাটা ভাজার পর তুলে নেব। এরপর দিয়ে দেব কিছু আলু কুচি। আলুটা আমরা সেম প্রসেসে ভেজে নেব। আবার একটু লবণ আর একটু হলুদের গুঁড়ো দিয়ে দেব। আলুটা যখন সুন্দরভাবে ভাজা হবে, তারপর আমরা তুলে নেব আলু। এরপর ওই একই তেলে আমরা কিছু রসুন কুচি বা রসুনের কোয়া দিয়েছি, এটা ভেজে নেব। আর দিয়েছি কিছু চিংড়ি মাছ, এবং চিংড়ি মাছটা এই করলা ভর্তার স্বাদ আরও দ্বিগুণ বাড়িয়ে দেয়। একবার আপনারা সবাই বাড়িতে ট্রাই করবেন, দেখবেন অনেক মজা। আর সবগুলি আমরা সাবধানতার সাথে ভেজে নেব। এবং এই চিংড়ি মাছ এবং রসুনটা যখন একটু সেদ্ধ হবে, রসুন তুলে নিয়ে তারপর কিছু শুকনো মরিচ আমরা এটা ভেজে নেব তেলে। তারপরে আমরা সবগুলো আলতো হাতে ভর্তা করব। প্রথমে শুকনো মরিচটা আমরা সুন্দরভাবে লবণ দিয়ে গুঁড়ো করে নেব। এরপরে মেশাবো কিছু পেঁয়াজ কুচি, এবং পেঁয়াজটা এমনভাবে মাখবো যাতে এর রস বের হয়ে আসে। তারপর বাকি সব ওই যে আমরা ভেজে রাখা আমাদের করলা, রসুন, চিংড়ি মাছ, পেঁয়াজ বেরেস্তা, আলু, এগুলো সব আলতো হাতে আবারও সুন্দরভাবে মিক্স করে নেব। হয়ে যাবে আমাদের দুর্দান্ত স্বাদের করলা ভর্তা। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাবেন, এবং এই চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন।